আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে গেলাম। ভিডিওটির ইউটিউব থাম্বনেল দেখে আপনারা কিছুটা অনুমান করেছেন কি বিষয়ে আমার ভিডিওটা হতে যাচ্ছে। তো কিছু ক্লাবের ট্রান্সফার আপডেট আছে, যেমন ইস্ট বেঙ্গল এফসির কিছু ট্রান্সফার আপডেট আছে, মোহনবাগান ক্লাবের কিছু ট্রান্সফার আপডেট আছে, মোহামেডান ক্লাবের জন্য একটা বড় সুখবর আছে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি পার্ট করে সমস্ত কিছু বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা বুঝতে পারবেন। তো আমরা ইস্ট বেঙ্গল এফসির আপডেটটা প্রথমে দিচ্ছি যে ইস্ট বেঙ্গল এফসি প্রথম ডুরান্ড কাপের প্রথম ম্যাচে ইস্ট বেঙ্গল এফসির উইংটা একটু দুর্বল ছিল। তো ইস্ট বেঙ্গল এফসি সেই উইংটাকে মজবুত করার জন্যে হায়দ্রাবাদ এফসির ভিঘ্নেশ সিংয়ের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। অনেকটাই কথাবার্তা এগিয়ে গেছে, বিশেষ করে অ্যাডভান্স লেভেল কথাবার্তা চলছে। যেহেতু ভিঘ্নেশ সিং হায়দ্রাবাদ এফসির প্লেয়ার, তো হায়দ্রাবাদ এফসির সঙ্গে তার চুক্তি আছে এবং হায়দ্রাবাদ এফসি তার পেমেন্ট নিয়ে কিছু সমস্যা আছে। এই কারণে ভিঘ্নেশ সিং পিএসসির কাছে তার চুক্তি বাতিল করার জন্যে আবেদন করেছে। এখন পিএসসি যতদিন পর্যন্ত ক্লিয়ার ডিক্লারেশন না দেবে ততদিন পর্যন্ত ভিঘ্নেশ সিং ইস্টবেঙ্গলের সঙ্গে জয়েন করতে পারবে না। চুক্তি বাতিল হয়ে গেলে ভিঘ্নেশ ইস্টবেঙ্গলের দলে যোগদান করবে, এরকম একটা আপডেট খবর আমরা পেয়েছি, তা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। দ্বিতীয়ত বিষয়টা হলো ইস্ট বেঙ্গল এফসির, যে আমি গত কয়েকদিন আগে আমার একটা ভিডিওতে বলেছিলাম যে বেঙ্গালুরু এফসির নাওরেম রোশন সিং মোহনবাগান কথাবার্তা চালিয়েছিল কিছুটা। তারপরে নাওরেম রোশন সিং ইস্টবেঙ্গল র্যাডারে আমি অনেকদিন আগেই বলেছিলাম, তো সেটা আজকে সঠিক প্রমাণিত হলো। নাওরেম রোশন সিংয়ের সঙ্গে ইস্টবেঙ্গল এফসি অনেকটাই কথাবার্তা এগিয়ে নিয়েছে এবং নাওরেম রোশন সিং বেঙ্গালুরু এফসির সঙ্গে চুক্তিবদ্ধ প্লেয়ার। তা যদি ইস্টবেঙ্গল নাওরেম রোশন সিংকে নিতে হয় তাহলে একটা হিউজ পরিমাণ ট্রান্সফার ফি দিয়ে কিন্তু নিতে হবে। এটা হলো ইস্টবেঙ্গল এফসির পার্ট। এবার মোহনবাগান এফসির কিছু আপডেটটা দিয়ে দিই। তো মোহনবাগান এফসি তাদের সোহেল ভাট একটা স্ট্রাইকার আছে, ভারতীয় স্ট্রাইকার, যেহেতু আইএসএলে 4 জনের বেশি বিদেশি খেলাতে পারবে না। যদি মোহনবাগানের ডিফেন্সে 2 জন বিদেশি চলে যায়, মাঝমাঠে যদি 1 জন বিদেশি থাকে দিমিত্রিও বা স্টুয়ার্ট, তাহলে আপফ্রন্টে জেমি ম্যাকলারেন অথবা জেসন কামিন্স যে কোনো একজনকে খেলতে হবে। তাই মোহনবাগানের ইন্ডিয়ান স্ট্রাইকার প্রয়োজন। তো সেক্ষেত্রে সোহেল ভাট একা আছে, তো এই জন্যে সোহেল ভাটের ব্যাকআপ হিসাবে রহিম আলীর সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছে। তো যতদূর খবর রহিম আলী হয়তো মোহনবাগানের জার্সি পরে আমরা খেলতে দেখতে পারবো। মোহনবাগানের জন্য আর একটা বড় খবর যে দিমিত্রি পেট্রাতসের সঙ্গে মোহনবাগান এফসি 2 বছরের জন্য চুক্তি বৃদ্ধি করেছে। দিমিত্রি পেট্রাতসের সঙ্গে মোহনবাগান এফসি 2026 সাল পর্যন্ত চুক্তি বৃদ্ধি করেছে। এটা দিমিত্রির প্রাপ্য ছিল, কারণ দিমিত্রি যে ফুটবলটা মোহনবাগানের কত 2 সিজন খেলছে সেটা অভাবনীয়, এবং এবছর মোহনবাগানের বর্ষসেরা ফুটবলার হচ্ছে দিমিত্রি পেট্রাতস। তাই এই চুক্তিটা তার পাওয়ারই ছিল। তো সমস্ত মোহনবাগান ফ্যানদের আনন্দিত হওয়া উচিত যে দিমিত্রি পেট্রাতসের মতো খেলোয়াড়কে মোহনবাগান এবছরও ধরে রেখেছে এবং 2026 সাল পর্যন্ত চুক্তি বৃদ্ধি করেছে। লাস্ট যে খবরটা দেবো যেটা হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকদের জন্য খুবই খুশির খবর। আমরা প্রত্যেকেই জানি গত বছর মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছে এবং আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে। তো এই সময় তাদের স্পন্সর ছিল বাংকার হিল বলে একটা স্পন্সর তাদের ছিল। তো এবছর মোহামেডান স্পোর্টিং ক্লাব আইএসএলে উন্নতি হয়েছে এবং সেই আইএসএলে তারা দুর্দান্ত দল গঠন করেছে, স্বদেশি এবং বিদেশি মিলে। বিশেষ করে বিদেশিদেরকে অল্প টাকায় খুব দারুণ বিদেশি তারা সাইন করিয়েছে। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এফসি তারা প্রি সিজন শুরু করে দিয়েছে, মোহামেডান এফসি এখনও শুরু করতে পারেনি, তাদের ইনভেস্টরের সমস্যা থাকার দরুন। তো মোহামেডান এফসি তাদের 49% শেয়ারের জন্য একটা ইনভেস্টর খুঁজছিল। কেরালার একটা ইনভেস্টরের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়ে গিয়েও লাস্ট ফিনিশিংয়ে সেটা বাতিল হয়ে যায়। তো এবারে আমাদের সিএফএলের কলকাতা লিগের যে স্পন্সর সেরাশি গ্রুপ, তো সেই সেরাশি গ্রুপ মোহামেডান স্পোর্টিং ক্লাবের 49% ইনভেস্টর হয়ে গেছে। এটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য খুবই খুশির খবর।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে যাবেন, কমেন্ট করে যাবেন এবং দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।